আমার আপনার এই রকম দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, এই রকম আতঙ্ক, আশঙ্কা আমি আপনি বোধ করি না। যেখানে বসে আছি না জানি কখন ইসরায়েলের বিমান উপর দিয়ে আসবে, আমাদের উপর বোমা ফেলবে, আমরা সব শহীদ হয়ে যাব। এই রকম কোনো ভয় আমাদের ভেতর কি কাজ করে? কারণ এ ধরনের কোনো আশঙ্কা আমাদের আশেপাশে নাই, ঘটবে না। আমরা সম্পূর্ণ নিশ্চিত, নিরাপদ এবং নিরাপত্তা বোধ করি। অথচ দেখেন, গোটা দুনিয়ায় এমন অনেক ভূখণ্ড আছে, এমন অনেক জনপদ আছে যেখানকার মুসলমানেরা রাত্রেবেলা স্ত্রী, সন্তান, পরিবার পরিজন নিয়ে ঘুমায়, কিন্তু ঘুমানোর সময় তারা এ ব্যাপারে সম্পূর্ণ অনিশ্চিত আগামীকাল সকালবেলা নিরাপদ অবস্থায় তারা ঘুম থেকে উঠতে পারবে কিনা। তারা সম্পূর্ণ অনিশ্চিত সকাল হতে হতে তাদের এই সুন্দর দালান কোঠা অক্ষত থাকবে কিনা। তারা সম্পূর্ণ অনিশ্চিত তাদের ফুটফুটে সুন্দর সোনামণি বাচ্চা কাচ্চাগুলো জীবিত থাকবে কিনা। এই রকম অনিশ্চয়তা, আশঙ্কা নিয়ে তারা রাত যাপন করে, দিন অতিবাহিত করে। আফসোস এবং পরিতাপ, দুঃখের বিষয়, সেখানকার নওজোয়ান যুবক প্রতিনিয়ত শহীদ হয়ে যায়। সেখানকার নারীগুলো রাস্তায় বোরকা পরে বের হয়ে আসে, স্বাধীনতার জন্য আন্দোলন করছে। সামান্য নিজের ভূমি, নিজের বেঁচে থাকার ঠাঁই, নিজের আশ্রয়ের জায়গা ইহুদিদের দখলদারদের হাতে যেন চলে না যায়, সেজন্য তারা প্রতিনিয়ত জীবন দিচ্ছে। এমন সংকট এবং ঝুঁকির ভেতরে তারা তাদের জীবন অতিবাহিত করছে। আমাদের মতন এ ধরনের ওয়াজ মাহফিলের স্বপ্ন তারা দেখতে পারছে না। তারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, নামাজে দাঁড়িয়ে আছে, ইমাম কেরাত পড়ছেন, পেছনে মুসল্লিরা তেলাওয়াত শুনছেন। প্রত্যেকের দিলের ভেতর এই আশঙ্কা কাজ করছে, নামাজ শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে অক্ষত থাকতে পারবো কিনা। কিছুক্ষণ পর পর মসজিদগুলো শহীদ হয়ে যাচ্ছে, মসজিদের ভেতরের মুসল্লিগুলোর জীবন নাশ হয়ে যাচ্ছে। মানুষগুলো নামাজরত অবস্থায় জায়গায় জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছে। এইভাবে প্রতিটা মুহূর্ত জীবনের ঝুঁকি নিয়ে তারা চলছে। রব আমাদেরকে কত ভালো রেখেছেন, নিরাপদ রেখেছেন, অথচ আমি আপনি এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিন্দু পরিমাণ সময় বের করে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিতে পারি না। আল্লাহ তাআলা এত ভালো রেখেছেন, অথচ আমি আপনি রবের খুশির জন্য মুখে এক মুষ্টি দাড়ি রাখতে পারি না। আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন, অথচ আমি আল্লাহ তাআলার খুশির জন্য সুন্নতি জীবন ধারণ করতে পারি না। আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান হুকুম মোতাবেক জীবন সাজাতে পারি না। বিভিন্ন রকমের নাফরমানি, গুনাহ, অন্যায়, পাপাচার, সুদ, ঘুষ, বেনামাজি, হরেক রকমের গুনাহের ভেতর আমি আপনি জীবনটাকে কাটাতে থাকি। অথচ আমার মতন নওজোয়ান যুবক, আমার মতন বৃদ্ধ, আমার মতন নারী, আমার মতন পুরুষ, আমার মতন ছোট ছোট শিশু প্রতিনিয়ত জীবন দিয়ে দেয় শুধুমাত্র আল্লাহর রাস্তায় তারা নিজেদেরকে ঈমানদার হয়ে অটল অবিচল থাকার অপরাধে। আল্লাহ ভালো রেখেছেন, ভালো রাখার কদর করি না। আহা, কত বড় কপাল পোড়া আমরা। এজন্য আমার ভাই আর দোস্ত, রব্বুল আলামিন আমাদেরকে যে ভালো রেখেছেন, এই ভালো যেন আমি আপনি থাকতে পারি আজীবন আমরণ, সেজন্য এই ভালো থাকার কদরদানি করা, সেজন্য এই ভালো থাকাকে আল্লাহর জন্য ব্যবহার করা, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন অতিবাহিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার সংগ্রাম এবং অভিযানে নিজেকে নিয়োজিত করা। অন্যথায় মনে রাখবেন, আজকে আপনি ভালো আছেন, হতে পারে আগামীকাল আপনাকে এই ফিলিস্তিনের ভাগ্য বরণ করা লাগবে। হতে পারে আজকে আপনি ভালো আছেন, কিন্তু আগামীকাল আপনাকে আরাকানের মুসলমানদের ভাগ্য বরণ করা লাগতে পারে। হতে পারে আজকে আপনি ভালো আছেন,
কিন্তু আগামীকাল গুজরাটের মুসলমানদের ভাগ্য আপনাকে বরণ করা লাগতে পারে। এজন্য ভালো থাকাকে কাজে লাগান, ভালো থাকাকে কাজে লাগান।